আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যেবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবেন। আমি আবারও চলে যাব ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, একেবারে বিজেপির অন্দরে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে বলা যায়। একদিকে দিলীপ ঘোষ দোর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা, তার পাশাপাশি রিঙ্কু মজুমদার, তিনিও কিন্তু সেই একই দলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, অর্থাৎ একেবারে কমন কলিগস বলা যায়। তারা আসছেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে, দুজনের বাড়ি থেকে কারা কারা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, দিলীপ ঘোষের সঙ্গে তার মাই রয়েছেন বাড়িতে, এবং যারা এসেছিলেন বিজেপির নেতৃত্ব, তারা দিলীপ ঘোষ এবং তার মা দুজনের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দিয়ে আসছেন। এবং আজকেও বিকেলে যে বিয়ের অনুষ্ঠান রয়েছে, সেই বিয়ের অনুষ্ঠানে দিলীপ ঘোষের একদম নিকটতম আত্মীয় যারা, এবং রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের হবু স্ত্রী, তারও যারা নিকটতম আত্মীয়, শুধুমাত্র তারাই কিন্তু মূলত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এমনটাই এখনো জানা যাচ্ছে। দিলীপবাবু তিনি নিজেও যেটা জানিয়েছেন যে তিনি কোনো জাঁকজমক চাইছেন না, কোনো আত্মীয়স্বজন চাইছেন না। একেবারে ঘরোয়াভাবে খুব স্বল্প পরিসরের মধ্যে যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের নিয়েই আজকের এই বিয়ের অনুষ্ঠান তিনি সম্পন্ন করবেন। এবং সে কারণেই হয়তো বিজেপির যারা নেতৃত্ব, তারা সকাল সকাল এসেই তাদের শুভেচ্ছা বিনিময় করে যান এবং উপহার তুলে দিয়ে যান। সন্ধেবেলায় দিলীপ ঘোষের সেই বিয়ের অনুষ্ঠান, সেটা আয়োজিত হবে আইনি মতে বিয়ে মূলত, এবং তার সঙ্গে বৈদিক মতেও বেশ কিছু আচার আচরণ রয়েছে, সেগুলো মেনেই আজকের এই বিয়ের অনুষ্ঠান হবে। একেবারে নিকটতম আত্মীয়দের নিয়ে ঘরের ভেতরেই, বাড়িতেই, যে আবাসনে তিনি থাকেন সেইখানেই বিয়ের অনুষ্ঠান আজকে কিন্তু সম্পন্ন হবে। বিকেলের মধ্যেই যে পাত্রী রয়েছেন রিঙ্কু মজুমদার, তিনি তার এখানে আসার কথা। বিকেল বেলায় তিনি এখানে চলে আসবেন এবং তার যারা নিকটতম আত্মীয় তারাও আসবেন, এবং দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার এই দুই পাত্র এবং পাত্রীর নিকটতম আত্মীয়দের উপস্থিতিতেই মূলত আজকের এই বিয়ের অনুষ্ঠান সেটা সম্পন্ন হবে। একেবারে ব্রতদীপ, এবং এই খবর জানার পর কিন্তু বিজেপির অন্দরে একেবারে খুশির হাওয়া। কি বলছেন অগ্নিমিত্রা পাল? দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি।